দেহের বাহ্যিকটা যেমন দেখেন, কলবের ভিতরের কিছু উদিত হওয়া বিষয় কেউ আল্লাহ জানেন এবং দেখেন। এজন্যই আমরা তাকে বলি তিনি অন্তর্যামী। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর যারা সত্যবাদী তাদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। সত্যবাদীদের বলেন সঙ্গী হও। কেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, একজন মানুষ যদি সত্যবাদীর সঙ্গী হয়, তার কাছ থেকেও মিথ্যাটা বিদূরিত হবে এবং দিনে দিনে ওই মানুষটা সত্যের সঙ্গেও সেও জীবনটাকে বিস্তৃত করে ফেলবে। আমার আল্লাহ বললেন তুমি কখনো মিথ্যাবাদীর সঙ্গী হয়ো না, প্রতারকের সঙ্গী হয়ো না, তুমি কখনো ঠকবাজের সঙ্গী তুমি হয়ো না, তুমি কখনো মুনাফিকের সঙ্গী তুমি হয়ে যেও না, তুমি সঙ্গে হও সত্যবাদীর সঙ্গী। সত্যবাদীর সঙ্গটাই তোমাকে সত্যবাদী বানিয়ে দেবে। কোরআনের বক্তব্য। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, অন্য একটি হাদিসে নবী পাক বলেছেন ইয়াকুম ওয়া বাজারিসাল আগনিয়া, তোমরা দুনিয়াদার ধনীদের মজলিসে বসা থেকে বাঁচো। এই কি বলেছি বলেন? দুনিয়াদার ধনীদের মজলিসে বসা থেকে বাঁচো। কারণ দুনিয়াদার ধনী যারা, এদের মজলিসে আলোচনা হয় কি করে ব্যবসা বড় হবে, কি করে আমার এই ব্যবসায় ডেভেলপটা বেশি করা যাবে, এই ব্যবসাটা ছাড়াও আরো দুটো সাইড ব্যবসা কি করে করা যাবে। এক কথায় ধন রোজগারের পরিকল্পনা, ধন রোজগারের প্রবণতাই তাদের ওই মজলিসের মূল আলোচ্য বিষয়। ফলে তুমি দুনিয়াদার ধনীদের কাছে ওঠা বসা করলে তোমার মনটাও দিন দিন দুনিয়ার প্রতি আকৃষ্ট হবে, তুমি দুনিয়ার ঘোলে নিবিষ্ট হয়ে পড়বে, তোমার পরকাল আর দিনের প্রতি মনোযোগ তোমার কমে যাবে। কথা বলেন ঠিক না ভুল? পক্ষান্তরে একটা মানুষ সাধারণ দিনদার এবং একজন ধনী দিনদার, যদি একজন ধনী দিনদার মানুষের কাছে বসে, ধনের প্রতি তার আকর্ষণ হলেও সে দিন হারাটা হবে না। সুবহানাল্লাহ বলে। সে দিনের সঙ্গে দুনিয়া চাইবে, সে দিনের সঙ্গে দুনিয়া চাইবে। তো এটাই তো একজন ইমানদারের বুদ্ধিমত্তার পরিচয়। আমি দিন ধর্ম রক্ষা করব এবং আমি দুনিয়াতেও পদদলিত, অপন্থেয়, লাঞ্ছিত এবং দুনিয়ার মূল স্রোতে আমি প্রত্যাখ্যাত, বিদ্রুপিত হব না। দুনিয়ারও আমি বাস্তব অবস্থাকে সামলে ভারসাম্য রক্ষা করেই চলব, তবে দিন হারাবো না। পারা যাবে না? কথা বলে এরম লোক আছে না? নাই, প্রচুর রয়েছে, প্রচুর রয়েছে। আল্লাহ তাদের পয়সাও কম দেয় এবং ধার্মিকতাও তাদের কম নাই। সুবহানাল্লাহ। ওই মানুষ তো আধুনিক বিশ্বে বুদ্ধিমান, যিনি দিনেরও ক্ষতি করেননি, ধন বাড়ানোর জন্য সুদও খেতে যাননি, ধন বাড়ানোর জন্য প্রতারণা করতে যাননি, ধন বাড়ানোর জন্য ঠকবাজি আর ফাঁকিবাজিও করতে যাননি। ওদিকটা যেমন ঠিক রেখেছেন, ধন বেড়ে গেছে বলে তার নামাজ কালাম, জিকির তাসবিহ, তেলাওয়াতেও তার কোনো ঘাটতি হয়নি। আধুনিক বিশ্বে বলতে গেলে ওই লোকটাই বুদ্ধিমান। যে লোকটা ধর্ম পালন করেছেন কিন্তু দুনিয়ার ক্ষেত্রে মূল স্রোত থেকে ঠিক রয়ে গেছে, এও ঠকে গেছে। আবার যে লোকটা দুনিয়াদারি করতে যে ধর্মের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, এও চরম বোকামি করছে। কারণ আমরা শুধু দুনিয়া ভোগের জন্য পৃথিবীতে আসিনি। আল্লাহ রাসূল বলেই দিয়েছেন ইন্নামাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া খুলিকতুম লিল আখিরাহ, দুনিয়া সৃষ্টি হয়েছে তোমাদের জন্য। সুবহানাল্লাহ। খোদ রাসূলকে দিয়ে আল্লাহ বলিয়ে দিলেন
দুনিয়া সৃষ্টি তোমাদের জন্য, দুনিয়ার জমিন তোমাদের উপভোগ্য, গাছপালা বৃক্ষ তরুলতা তোমাদের ভোগের সম্পদ, সাগর মহাসাগরের জলরাশি সেও তোমাদের জন্য উপকারে, তোমরা ভূচর খেচার প্রাণীগুলো তোমাদের উপকারে, গৃহপালিত পশুগুলো তোমাদের উপকারে, সূর্যের তাপ থেকে তোমরাই উপকার নাও, রহমতের বৃষ্টি থেকে তোমরাই উপকার গ্রহণ করো, মুক্ত বাতাস থেকে অক্সিজেন তোমরা গ্রহণ করো, এই জমিনে বিভিন্ন প্রক্রিয়ার ফসল তৈরি করে তোমরা তোমাদের উদর পূরণ করছো। সুতরাং তোমাদেরকে মনে রাখা দরকার এত কিছু তোমরা ভোগ করছো, সব আমি আল্লাহ আমার নিয়ামত। সুবহানাল্লাহ, কার নিয়ামত? তাহলে এরপরে তুমি সেই মালিককে ভুলে যাবে, এটা কখনো বুদ্ধিমত্তার পরিচয় নয়। সুতরাং কেউ দুনিয়ায় ডুবে আল্লাহকে ভুলবে, এ চরম বোকা। আবার কেউ ধর্মে ভুলে যে ডুবে যে নিজের ডিউটি, নিজের দায়িত্ব, বাপ মায়ের সেবা, বিবি বাচ্চার সেবা, সামাজিক কাজকর্ম, এগুলো থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এও খুব একটা বুদ্ধিমান না। উচিত হলো দিন ও দুনিয়া দুটির ভারসাম্য রক্ষা করে চলা। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে সোহবত সঙ্গের একটা প্রভাব আছে, সেই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার সঙ্গটা কেমন সঙ্গ নেব। সিদ্ধান্ত নিতে হবে, আমার বন্ধুটা তাসখোর না জুয়াখোর, আমার মহব্বতের মানুষটা সুদখোর না মদখোর, না আমার বন্ধুটা দিনদার আল্লাহওয়ালা নামাজি, না আমার বন্ধুরা সে মানবিক সহানুভূতিশীল, তার ভিতরে দয়া আছে, সেবা আছে, মানবিকতা আছে। আমি কার সঙ্গে আমার বন্ধুত্ব, আমার খাতির, আমার সম্পর্ক গড়ছি, এই সিদ্ধান্তটুকু আমাদের প্রত্যেককে সঠিক নেওয়া লাগবে। এতে লাভও আছে, বিপরীত হয়ে পড়লে ক্ষতিও আছে। কথা বলে আজকের বাস্তব সমাজটাকে যদি আমরা মূল্যায়ন করি, তাহলে এক কথায় স্থির সিদ্ধান্তে বলতে পারবো আমাদের সামাজিক ব্যবস্থাপনা, আমাদের ছেলেদের সঙ্গ এবং আমাদের বাস্তব অবস্থা হলো সম্পূর্ণ এর বিপরীত দিকে। সত্যবাদীর সঙ্গে, নেককারের সঙ্গে, আল্লাহওয়ালার সঙ্গে, যোগ্য হাক্কানি আল্লাহওয়ালা আলেমের সঙ্গে আমাদের সম্পর্ক কম, ওঠা বসা কম, তাতে ধারে ঘেঁষতেও আমাদের মনে যেন একটা বাধা, মনের কাছে একটা যেন ঘৃণা। নাউজুবিল্লাহ। পক্ষান্তরে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি আমাদের পড়ুয়া ছাত্র ছেলেগুলো এরাও মিশে গেছে মোবাইলের হারাম অ্যাপসে। আমাদের সামাজিক ভাইয়েরা এরাও মিশে গেছে আড্ডাখানায়, এরাও মিশে গেছে ফাও গল্প মারায়, এরাও মিশে গেছে রীতিমতো যত উচ্ছৃঙ্খল ঔদ্ধত্য পরিবেশ। কথা বলছেন না, কোথায় দেখবেন? এই দেখতে কি দিল্লি, বোম্বে, গুজরাট, মহারাষ্ট্র দিক যেতে হবে নাকি? এখান দেখলে পাওয়া যাবে না? সুতরাং আমি সকলকে অনুরোধ করে বলবো, যুবক যুবতী, বৈষয়িক ভাই যিনি হই না কেন, আমাকে মনে রাখতে হবে, আমি গোড়ায় আলোচনা শুরু করেছি, আবার বলছি, মনে করিয়ে দিচ্ছি, ইসলাম জ্ঞানের ধর্ম। বলেছিলাম আগে, হ্যাঁ না বলে, ইসলাম জ্ঞানের ধর্ম। ফলে এটাকে যদি লালন করতে হয়, জ্ঞান চাই। অজ্ঞানতার সঙ্গে ইসলাম ধর্ম পালন করা যায় না। আমি সত্য কথা বললে হয়তোবা কারোর কেউ মাইন্ড করতে পারে, কিন্তু সত্য এটাই, আমাদের সমাজের লোকজন অধিকাংশ ধর্ম করার প্রতি বিরাট আবেগ আছে, কিন্তু ধর্ম বোঝে না। আমি একবার না 100 বার বলবো, আমার জাতির অধিকাংশ নারী আর পুরুষ ধর্ম করার মহব্বত আছে, কিন্তু ধর্ম বোঝে না, বোঝেই করতে হয় তাই করে। সম্মানিত ভাইরা আমার, এই ধর্ম বোঝে না বলি যখনই সঠিক জ্ঞানের কথা বলে ধর্মকে বোঝানোর চেষ্টা করা হয়, তখনই তারা হয়ে যায় শত্রু,
তারা তখন নিজেদের রাগ মেটানোর জন্য গাল ঝাড়ে আর সমালোচনা করে। কথা বুঝতে পারেন? এই বোঝে না বলি চলছে গালির মহড়া, চলছে সমালোচনার শত্রুতা। একান্ত কারণ হলো এরা সঠিক জ্ঞান মাপবার মতো মাপ কাটিয়ে এদের কাছে না জানে। এরা যেটা নিজেরা করে সেটা কি ধর্ম মনে করে? কখনো তা নয়। কথা বুঝতে পারেন? কখনোই। আরে ধর্মের নামে করে যদি অধর্ম হয় সে ধর্ম করে লাভটা কি? কথা বলছেন না? করছি ধর্মের নামে, অথচ বিচারে দেখছি সেটা অধর্ম হয়ে গেছে। এখন আমি বললে আমার প্রতি ক্ষোভ, অভিমান, গালমন্দ, সমালোচনা, আর এখন গাল দিতে তো সামনে আসতে হয় না। জি, ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, চ্যানেল আছে, ছেড়ে দিলুম, চলে গেল। কিন্তু কি পাপের পাহাড় তৈরি হচ্ছে এ মূর্খ জাতটা একবারও বোঝে না। কথা বলে জি। তো আমি আপনাকে আবার বলছি যে ইসলাম জ্ঞানের ধর্ম, এটাকে সংগ্রহের জন্য নাম্বার 1 দরকার পড়াপড়ি করা, যেটা সব থেকে কঠিন কাজ। কি বলেছি? পড়ে ধর্ম বোঝা আর সেই ধর্মটাকে লালন করা অত্যন্ত কঠিন কাজ, যে জন্য পড়ার পক্ষে লোক কম। কি বলে? পড়ার পক্ষে কম না বেশি? একদম। ভাই বড় দুঃখের সঙ্গে বলতে হয় যে এই ইসলামী স্টেজগুলো, এই দরবারগুলো যারা চালাচ্ছে ভাই, এটাও কোরআন হাদিসের সঠিক মানদণ্ডে দাঁড়িয়ে চলছে কম। কথা বলো, হুজুরির দাম অনেক, কি কথা বলে নিজেই বোঝে না, শ্রোতারা কি পায় তাও একবারও মূল্যায়ন করে না। এই কথা বলেন, ভুল বলছি না ঠিক বলছি? এই সত্য কথা বললেই কাইম সাহেব খারাপ কথা বলে। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, দুটো জীবনী কাহিনীর বই পড়ে গলাটা আছে, বাজারটা চলে যাচ্ছে। যেই কোরআন হাদিসের মানদণ্ডে ফেলে ন্যায্য কথা বলা হয়, তখন নকলই বলে, নকল হইতে সাবধান। বলে দিল কাইম সাহেব কিছু জানে না, বাদ দাও দিনের কথা, সারা জীবন লোকের পাশায় লাগে। আর মূর্খগুলো মনে করলে তাই তো ঠিক। এত বড় জাহেল যে লোকের পাছায় লাগা কারে বলে ও বুঝবি, ও বুঝতে গেলি কোরআন পড়তে। এই কথা বলে কোরআন আবু লাহাবের বিরুদ্ধে বলেছে, ফেরাউনের বিরুদ্ধে বলেছে, নমরুদের বিরুদ্ধে বলেছে। জি, কোরআন নূহ নবীর কওমের বিরুদ্ধে, ফেরাউনের কওমের বিরুদ্ধে, কোরআন নবী আদমের এক বেটার বিরুদ্ধে। তাই কি বলবেন? কোরআন লোকের পেছনে রেখে বলবেন? কিছু বলেন না কেন? আর নাই বলেন কোরআন এগুলি বলেনি, বলবেন না? খুলে দেখাবো আমি। কোরআনে আবু লাহাব, আবু জাহল, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, ভাই নূহ নবীর অবাধ্য জাতি, ফেরাউনের অবাধ্য জাতি, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, এদের বিরুদ্ধে বলা আছে না? না একটু চিল্লা বলুন। গিজ গিজ করছে। জি, এখন যদি বেজাতিরা বলে যে তোদের কোরআন তো শুধু লোকের পেছনে লাগার জন্য, মেনে নেবেন? হ্যাঁ, মেনে নেবেন। এখন কাইয়ুম সাহেব যদি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, কাইয়ুম সাহেব যদি ব্যক্তি চরিত্রের সমালোচনা করে, কাইয়ুম সাহেব যদি শরীয়তের পক্ষে, সমাজটাকে যদি সংশোধনের কথা বলে, যার গায়ে লাগবে সে বলবে কাইয়ুম সাহেবের কাজ লোকের পেছনে লাগা। এ কি ইমানদারির কথা হচ্ছে না বেঈমানির কথা? এত মূর্খ
নিজে বুঝবে না, পড়বে না, নিজের বিষয় মূল্যায়ন করার কণ্ঠজ্ঞান নেই। একজন দায়িত্বশীল মানুষ যখন কথাটা বলছে, তাহলে কথাটা একবার ভাবা উচিত, একবার ভাবা উচিত। ঠিক বলেছেন না ভুল বলেছেন? হতে পারে আমার চিন্তায় ভুল, কিন্তু হতে পারে আমার চিন্তাটাই ভুল। হয়তো তার কাছে বসলে আমার বুঝে যাব যে না, আমারটা ভুল, আমারটা ঠিক। এই সেন্সও মানুষের নেই। এই জন্য সোহবতের দরকার, সঙ্গ লাভের দরকার। জি ভাই, আল্লাহর জাতের প্রতি ভরসা করে বলতে পারি যে, ধরুন আমি আমার কথা বলছি, যে আমি ক্যামেরার সামনে এতগুলো লোককে বাস্তবের সাক্ষী রেখে কথা বলবো, আর সে কথার আমি প্রমাণ দিতে পারবো না, বা কোরআন হাদিসে সে কথার সমর্থন পাবো না, এটা সম্ভব না। এখন আমার বক্তব্য যদি কারুর এগনেস্টে চলে যায়, আর সে যদি খোলা পাতার বাজার গরম করে, জি ধাপ মারলি জামিয়া, তো এতটুকু মুরদের সাহসে কুলায় না, চল না এখানে বসে ঘেঁস ঘেঁস না করে ওই লোকটা ওখানে আসে, একবার যাই, হয় তার ভুলটা প্রমাণ করিয়ে দিয়ে আসি, তাহলে আমাদের ভুল আছে বুঝে আসি। একবারও সেখান থেকে ঠ্যাং নাড়াবে না, সমালোচনা করে পাপের পাহাড় তৈরি করবে, কিন্তু একবারও শুধরানোর পক্ষে যাবে না। কারণ ইবলিস জানে, এ যদি সামনে পড়ে, এ যদি প্রকাশ্য সম্মুখীন হয়, তাহলে সত্যটা বুঝবে, মিথ্যাটা ছাড়বে, তাতে ইবলিসের লস। এই জন্য কোন নেককার আল্লাহওয়ালা সাধারণ মানুষ হোক, আর কোন হাক্কানি আলেম হোক, ভাই এদের কাছে ইবলিস মানুষকে যেতে দেয় না, যেতে দেয়, বাধা সৃষ্টি করে। আল্লাহ হেফাজত করুন, হেদায়েত নসিব করুন, বলুন আমিন। তো আমি কি বলতে বলতে বার্তা কিছু কথা অতিরিক্ত জ্ঞানের জন্য বলেছি, এই জ্ঞানগুলো আমাদের দরকার আছে। আল্লাহ বলেছেন যে সত্যবাদীদের সঙ্গী হও, দুনিয়াদার ধনীর কাছে বেশি ওঠা বসা করো না। কার কথা? তুমি মূর্খের সঙ্গে তর্কে জড়িও না। যখনই কোন মূর্খ তর্ক করে, তুমি তাকে এক কথায় বলো, আচ্ছা ভাই তুই যে বলছিস ঠিক, যা, এটা জ্ঞানীর কাজ। কথা বলে আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমাদের সংগঠনের বিরুদ্ধে আপনি ফেসবুক খুললে, হোয়াটসঅ্যাপ খুললে, লাইভ খুললে প্রচুর গাল, সমালোচনা, মিথ্যা ভরপুর। হারগিজ আমি জীবনে কোনোদিন ও জিনিস ব্যবহারও করি না, কারুর পাল্টা অ্যাকশনও করি। লোকে করে, লোকে বলে, শুনি, ওই পর্যন্ত। আমার লোক বিব্রত করে, এখন আস্তে আস্তে বিব্রত করলো, বললে হুজুর অমুক আপনার নামে এই বলেছে, শোন, ওর মুখ আছে, ও বলেছে, আর আমার কান আছে, তোর কান আছে, আমরা শুনছি। ওরও একটা মালিক আছে, আমারও একটা মালিক আছে, না নেই? তো আমি ধৈর্যের পরিচয় দিচ্ছি 20 বছর ধরে, জবাব দেই তো কোরআন হাদিসের মানদণ্ডে, জি, আর ওরাও জবাব দেবে আল্লাহকে। জবাব দিতে পারে তো বলে যাবে, উনি আমার কাজের ক্ষতি করার কোনো দরকার নেই, ও নিয়ে আমি টেনশন করতে রাজি না। আমি এটাকে বুঝি মূর্খের কথার জবাব দিতে যাওয়াও মূর্খামি। মূর্খের কথায় জবাব দিতে যাওয়াও, কথাটা ভুল না ঠিক? কেউ যদি আমার বলে ও নামাজ পড়ে না, কেউ যদি বলে ও কোরআন পড়তে পারে না, কেউ যদি বলে ও কিচ্ছু জানে না, কেউ যদি বলে ওর অধিকার কেটে দিয়েছে, আরে তা তোর কাছে অধিকারের কৈফিয়ত দেবো? কেউ যদি বলে টাকা মেরে মেরে খাচ্ছে, কেউ যদি বলে বাসার নামে টাকা তুলে দিলে সব বাড়ি গাড়ি বানাচ্ছে, তোর কাজ বলা, তুই বল, জবাবটা আল্লাহকে দিতে পারলে হয়ে যাবে নাকি? তা আমি তোর পিছনে লেগে কেন আমার কাজের ক্ষতি করব, কেন উন্নয়নের ক্ষতি করব? আমি তোর পিছনে তো লাগতে যাব না। তুই মূর্খামি করছিস, কর, আমি আমার সময় ব্যয় করে মূর্খতার পরিচয় দিতে রাজি নই। আমি একটুকু বিশ্বাস করি
যে বিচারক একদিন আছেন একজন, ঠিক সময় হলে তিনি তার বিচার করে দেবেন। ভাই আমি এই জন্যই কথাটা বললাম যে মানুষ যতক্ষণ পর্যন্ত কাছে না ঘেঁষে বাস্তব অবস্থাটাকে পর্যবেক্ষণ না করে, মানুষ যতক্ষণ পর্যন্ত অজানা অবুঝের বিষয়টাকে সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে জানতে না চায়, ততক্ষণ মিথ্যা সমালোচনা আর প্রোপাগান্ডার মধ্যেই তার জীবন কাটে। যার একটিও ভালো নয়, প্রত্যেকটাই পাপ। মিথ্যাটাও পাপ, অন্যায় সমালোচনাও পাপ, প্রোপাগান্ডা করাও। প্রিয় ভাই আমার, সময়টা এমন না ভাই, আমার বলতে ইচ্ছা করে ভাই, এই মরণ হয়েছে চোখওয়ালাদের। কাদের মরণ বলেছি? চোখওয়ালাদের। এত ছোট কথায় হয়তো বুঝে ফেলবেন না, একটুখানি বাড়িয়ে দিলে সবাই বুঝে যাবে। ভাই এক কানা যাচ্ছে রাস্তা দিয়ে, রাস্তা তো বেঁকা চড়া, আর কানার পথ তো সোজা। এই কথা বলে, কানার পথ সোজা না বেঁকা? সোজা, আর রাস্তা বেঁকা। এখন এক কানা রাস্তা দিয়ে চলতে চলতে ওর পথ সোজা, সোজা গেছে মানে এবার সামনে খানা, রাস্তা দিয়ে ওদিক ঘুরে গেছে, ও তার দেখে না সামনে খানা। কানা একদম খানার একদম ধারে চলে গেছে, একটা চোখওয়ালা পিছন থেকে এসে দুম করে ধরেছে। ভাই তুমি ধরলে কেন আমার? ভাই তুমি এই খানার দিকে যাচ্ছিলে, খানায় অনেকটা পানি, পড়ে গেলে ডুবে যাবা। তাই আমি এমনি যাচ্ছিলাম, মাছ নড়লো তাই ধরতে যাচ্ছিল। যাক বাবা, মাছটা ধরা হয়নি মানে সেটা চোখওয়ালাটার দোষ। পরদিন কানা কানার মতন সোজা যাচ্ছে, চোখওয়ালাটা পিছন পিছনে আসতেছে। কানার রাস্তা সোজা সোজা, জাতিকে সামনে খানা। কালকে ধরে তো ঠকে গেছে, বলেন ঠকিনি? কালকে ধরে ঠকে গেছে, আজকে কিচ্ছু করিনি। ওইভাবে কানাকে হুড় মুড় করিয়া ডুবপান্তি চুবে গেছে। ওই দিক থেকে চোখওয়ালারা দিকে ছুটে দৌড়ে এসে কানার এনে তুলে চোখওয়ালাটারে হক ধোয়া ধরছে। তুমি মানুষ না, তোমার মধ্যে মনুষ্যত্ব নেই, তোমার মধ্যে মায়া দয়া মমতা কিচ্ছু নেই, একটা অন্ধ মানুষ পড়ে যাচ্ছে তাও তুমি ধরলে না। চোখওয়ালা তোর মধ্যে মহা সমস্যা, কালকে ধরেও বিপদ, আজকে না ধরেও বিপদ। কথাটা ঠিক না ভুল? সর্বনাশ হয়েছে চোখওয়ালার। যদি জ্ঞান বুঝ না থাকতো, যে যা করতো মেনে নিত, কোনো ঘটনা ছিল না। এখন যে যা করছে মেনে নিল, আল্লাহ বলবেন এই তোর চোখ দিলুম, ওরা অন্যায় করছিল তুই বলিস নি কেন? আবার যেই বলতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি ওই দেখো একটা কাজ শুধু লোকের পেছনে লাগা। আমার কথা বোঝাতে পেরেছি? মানে অন্ধ হলি সমস্যা নেই, চোখওয়ালা হলি। এরপরেও কি অন্ধ হয়ে থাকা যাবে? জোরে বলে। আল্লাহর কাছে আলোর দাম, চোখওয়ালার দাম, আল্লাহর কাছে উজ্জ্বলতার দাম, আল্লাহর কাছে অন্ধকারের দাম নেই, আল্লাহর কাছে কানার দাম নেই। কানা মানে ধর্ম অন্ধ নয়, কানা মানে চোখে দেখতে পায় না তা না, চোখে দেখতে পায় কিন্তু ধর্মের ব্যাপারে অন্ধ, তাদেরকে কোরআন কানা বলেছে। প্রিয় ভাইরা আমার, খুব সমস্যা। এখন যদি কেউ বলে কথার কথা যে যা চাতি হবে সব খাজা সাহেবের কাছে চাতি হবে, কিছু বুঝতে পারেননি? কার কাছে চাতি হবে? জোরে বলেন। নাউজুবিল্লাহ বলেছেন না বলেননি? আর একটু জোরে বলেন। এখন বলেন আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার বিরুদ্ধে এক কথায় বলে দেওয়া হবে ও কাফের হয়ে গেছে। আর যদি প্রতিবাদ না করি তাহলে আল্লাহ বলবে ও অত বড় শিরকি কথা বললো, তারপরেও তুই প্রতিবাদ করিস নি কেন? আমার কথা উদাহরণে বোঝা গেছে? তাহলে প্রতিবাদ করলেও বলে জ্বালা, না করলেও
এইভাবেই চলছে জীবন, এইভাবেই চলছে যে মানুষ সুরভক্ত হয়ে হাজার হাজার টাকা শেষ করবে, সুরের পিছনে পড়ে সবটাকে সর্বনাশ করবে। বোঝাতে গেলি কাইম সাহেব হিংসুটে, আর যদি না বোঝাই যে শিল্পীদের এনে মেয়ে মরদ একাকার হয়ে ইসলামী বিধানকে বুড়ি আঙুল দেখিয়ে চলবে, ওতে কোনো অসুবিধা নেই। বললেই তুমি তুমি প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে এমন একটা যুগ এসেছে যে অন্যায়ের প্রতিবাদ না করলেও শরীয়তের হক আদায় হয় না, আর প্রতিবাদ করতে গেলেও কান মাথা রাখা যাবে না। এত মিথ্যা, এত গালি, এত সমালোচনা, একদম 100 ডিগ্রি উল্টো উল্টো অপপ্রচার এই স্টেজে বসে একদল তথাকথিত ওই প্রতারকের দল করেও বেড়াচ্ছে। আর একটা কি হচ্ছে বলুন, ওই ফেসবুকে চালু হলো, তা শুনলো তো বলে এরা এত বলা বললে তো কই কাইম সাহেব তো কোনো প্রতিবাদ করল না, তো তাহলে মনে হয় দোষী হবে। এই বলে কি সব না বলুন জি জি। আজকে শুনছি একজন বিশ্বাসঘাতক এই পাশে একটা গ্রামে ওয়াজ করেছে, করে বলেছে কাইম সাহেব জামিয়া সব ছেলের নামে লিখে দিয়েছে। যারা শুনেছে এরাই বা কি নির্বোধ, আর যে বলছে সেই বা কত বড় মিথ্যাবাদী। জি, কাইম সাহেব জমি সব ছেলের নামে লিখে দিয়েছে। আচ্ছা, এর কাছে যদি কাণ্ড কাজ থাকতো, জামিয়ার যা জমি আছে তা কম বেশি অন্তত গোটা 15 দলিল হবে। টুকটাক টুকটাক করতে করতে গোটা 15 দলিল হয়েছে। আচ্ছা, একটা জ্ঞানী জিজ্ঞেস করুন দিন, এই 15টা দলিলের জমি নাম ট্রান্সফার করে আরেকজনের কাছে দিতে গেলে ক লাখ টাকা খরচা হয়। হাকিম ফাউ ফাউ করে দেবে, এই যে কথা বলেন ফাউ করে দেবে। জামিয়ার টোটাল জমির সংখ্যা এখন ধরুন প্রায় 7.5 থেকে 8 বিঘা। 8 বিঘা জমির কোয়ারি তুললে ভ্যালুয়েশন কত দাঁড়াবে? গেল। তাহলে ওই জমি আর একজনের নামে ট্রান্সফার করতে গেলে এই টাকার হন্ডি দরকার। 2-4 লাখে হবে না, 20 লাখ টাকাও কুল পাবে কিনা সন্দেহ আছে। এরপরে ভাই তবে একটা নাম ট্রান্সফার হবে। আচ্ছা, যে এই যে কথাটা বললো, একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নেই। আচ্ছা চল না 10 মিনিট জামিয়ায় যাই, গিয়ে একবার দেখবো যে জামিয়ার দলিল গুলো কার নামে করা। অথবা যাবো না, কাইম সাহেব অচ্যুত, কাইম সাহেব ভালো লোক না, তার সামনে যাবো না। আচ্ছা, তোর যদি সত্যি ভাই অনুসন্ধানী মন থাকে, তুই টাকা জমা দে, রেকর্ড তোল, ও দিলেই তো নকল কপি পাওয়া। আচ্ছা, অদ্ভুত যেতে হবে না, এখন হাতের মুঠোয় সব রয়েছে। তুই দাগ নম্বরটা নে, খেঁচা খাস, মোবাইলই মার, তোর মোবাইলে বেরিয়ে আসবে জামিয়ার জমির অথরিটি কার। যাবে না, 10 মিনিট সময় লাগবে না তো। আচ্ছা, এরপরেও যদি অন ক্যামেরায় এই কথা কোন মৌলবি বলে আর লোকগুলো যদি নির্বিচারে বসে শোনে, তাহলে এ জাতির চোখ বলতে কিছু আছে? আর এ জাতির ব্রেনের কাজ করছে মনে হয়? এরা চোখে অন্ধ, ব্রেন হয়ে গেছে তার কাটা, যে এরা পাশাপাশি হয়ে গেছে সম্পূর্ণ টোটো। তা না হলে এত বড় বড় মিথ্যা এই কম্পিউটারের যুগে চলার কোনো জায়গা নেই, তারপরেও চলছে। কথা বলতে বলতে এত দূর এসেছি, আমি মূল জায়গা বলো ছাড়িনি। আমি মূলে কি বলছিলাম? সোহবতের দরকার আছে, সঙ্গলাভের দরকার আছে। সঙ্গলাভ করলে সত্য জানা যাবে, মিথ্যা খবর হয়ে সঙ্গলাভ করলে সত্যের অনুসারী হওয়া যাবে, মিথ্যাকে পরিহার করা যাবে। কিন্তু সঙ্গলাভ না করে যদি এই চাটকাকারদের চিটগুড় যদি চাটা হয়, শেষ পর্যন্ত পাপের পাহাড় তৈরি হবে, তাছাড়া কোনো লাভ হবে না।
তাই আপনাদেরকে বলবো, অনুরোধের স্বরে বলবো, ভাই আজকে শোনেননি, কালকে শুনবেন, আগেও শুনে রেখেছেন। আমি প্রসঙ্গত এই কথাটা বলে ফেলেছি যে যদি আব্দুল কাইয়ুমের নামে, জামিয়ার নামে এমন কোন কথা আপনাদের কারুর কানে পড়ে যে কাইয়ুম সাহেব এই করেছে, ওই করেছে, জামিয়া এই সেই করেছে, জি গাড়ি মারা আমার, টিফিন আমার, জি দরকার হলে জোনের দাম দেবো, সেই ভদ্রলোকটার একটু একটু ভালো করে 4 চাকায় করে ভাড়া দিলে যাবে, বল হাট তুই কত মাছ দুধ খেয়েছিস, তোর কথাটা ওখানে কাইয়ুম সাহেবের সামনে প্রমাণ করে আসবে। তা না হলে দ্বিতীয় দিন যদি তোর কাছে এই অপপ্রচার শুনেছি, তাহলে ব্যবস্থা কাইয়ুম সাহেব করবে না, আমরা করে দেবো। কামড়াবো না, ফসকত্তি দোষ আছে, কথা বলেন, ফসকত্তি দোষ আছে, কামড়াতে হবে না। ফনা তুললি মদ্দালক ভুঁই পাবে না, দৌড়ে দৌড়ে। এই ফোঁসটা কেউ করে না বলে চলছে। আবার বলছি, ইসলামটাকে শেখার জন্য পড়ার দরকার, তা না হলে সঙ্গ লাভ করার দরকার। আজকে মার পেটতে পড়ি সব দৌড় দিয়ে যাচ্ছে, মার পেটতে পড়ি তার মানে কি বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা পড়বো না, আবার কারো সঙ্গ লাভ করবো না, হয়ে যাব বড় বড় হুজুর, হয়ে যাব বড় বড় আলেম, হয়ে যাব জাতির কাছে বিরাট সম্মানিত। কেউ 32 বছর ধরে সমাজে খিদমত করবে, আর একজন 2 বছরের সমাজে উঠে 32 বছরের অভিজ্ঞতার মর্যাদা নেবে, এটা কি হয়? অনুরোধ করব, হয় পড়ুন, যদি না পারেন ভালো মানুষের সঙ্গ নেন, মিথ্যাবাদী না, ধোঁকাবাজের না, প্রতারণের না, মাতালের না, স্বার্থপরের না, বিশ্বাসঘাতকের না, সঙ্গ নেন সত্যবাদী, সঙ্গ নেন যারা দুনিয়া লোভী নয়, সঙ্গ নেন যাদের রেকর্ডে মিথ্যা নাই, যাদের রেকর্ডে তাকওয়া আছে, পরেশগারিতে আছে, যাদের রেকর্ডে আছে দুনিয়া নির্লোভিতা, এদের সঙ্গ নেন, কিছু লাভ করা যায়। দুনিয়াদার, মিথ্যাবাদী, দুনিয়ালোভী, অর্থলোভী, সংসারনেশী, প্রতিশ্রুতি ভঙ্গকারী, এদের সঙ্গ নিলে ঠকতে হবে। প্রিয় ভাইরা, এরপর যদি আমি আপনাদেরকে বলি, তাহলে বলবো 3 নম্বর ইসলামী জ্ঞান লাভ করার যে জায়গাটা, সেটা হলো এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি, এই জায়গা, সুবহানাল্লাহ, এই জায়গা ইসলামী জ্ঞান লাভের একটি জায়গা। তাহলে প্রথম বলেছি পড়া, তারপরে বলেছি সঙ্গ লাভ করা, আর এখন বলছি যে জ্ঞানীর কাছ থেকে কথা শোনা। এই শোনার ভিতর দিয়েও মাইন্ড তৈরি হয়, শোনার ভিতর দিয়েও ন্যায় আর অন্যায়, হক আর না হক, করণীয় আর বর্জনীয় কথাগুলো ক্যাচ করা যায়। কে সেটাকে ধরে রাখবে আর কে ধরে রাখতে পারবে না, সেটা ভিন্ন জিনিস, কিন্তু জ্ঞানটা হয়ে যাবে। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, আল্লাযীনা ইস্তাবিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। কান তো শুনবার যন্ত্র বাবা, কানে যত আওয়াজ হোক, সে আওয়াজ শুধু আওয়াজ হোক কিংবা কোন বাক্য সহ আওয়াজ হোক, আমি এতে একটা বাড়ি মারলাম, একটা শব্দ হলো, কোনো বাক্য নাই, আর আমি আওয়াজ করছি, আমার আওয়াজ শুনছেন, সঙ্গে একটা মর্মবোধক বাক্যও শুনছেন, ঠিক না? কান এমন একটা অঙ্গ যাতে শব্দ সহ বাক্যও শোনা যায়, বাক্য ছাড়া শুধু শব্দ শব্দ শোনা যায় না, যায় না। আমার আল্লাহ বললেন, আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা, যারা কথা শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, আর এই কথাগুলোর মধ্যে যেগুলো উত্তম কথা,
কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা, সুন্দর কথা, সেই কথাগুলোকে অনুসরণ করে। সুবহানাল্লাহ বলবো। আবার একবার না, যুবকগুলোর বলবো, এ যুবক কবে আমলের মন দেবে আল্লাহ ভালো জানেন, তবে জ্ঞান সংগ্রহে কৃপণতা করা উচিত নয়। আল্লাহ বললেন, যত কথা তুমি শুনতে পাও ওই কথাগুলির মধ্যে যেগুলি ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, এইগুলোকে যারা তাবেদারি করে, এইগুলোকে যারা মান্য করে, এইগুলোকে যারা ফলো আপ দেয়, অনুসরণ করে, আমার আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, ওরাই হলো সেই ব্যক্তি যাদেরকে আল্লাহ দ্বীনের জন্য হেদায়েত দান করেছেন। একটু মহব্বত করে বলো। তাহলে আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত, তার মানে সঠিক পথের পথিক। হেদায়েত প্রাপ্ত মানে কি? সঠিক পথের পথিক, আল্লাহর কাছে পৌঁছানোর জন্য সহজ রাস্তা ধারক ওরাই, যারা যত কথা কানে পড়ুক, যেটা উত্তম কথা, সত্য কথা, সেইটাকে কি করে? বলেন বলেন বলেন, মেনে চলে। কি করে? আরে বলেন না, এই যে লোকগুলো এখানে দেখছি ধার্মিক, কারোর দাড়ি নেই, নামাজ পড়ে, আবার কেউ দাড়িও আছে, নামাজও পড়ে, আবার কারো দাড়ি আছে, নামাজ পড়ে না, উজন গানও শোনে, আর ওই রকম টানে।